আমেরিকাতে ওই মোটেল দেখবেন, যারা আমেরিকায় গেছেন তারা জানেন, হোটেল একটা মোটেল একটা, হাইওয়েগুলোর মাঝখানে ধূপ করে একটা মোটেল। এই মোটেলগুলা সৃষ্টি হয়েছে এই আরেকজনের ওয়াইফরে নিয়ে বা আরেকজনের হাজব্যান্ডে নিয়ে গিয়ে ওইখানে কিছু সময় কাটানোর জন্য। অফিস থেকে গিয়ে কলিগ দুইজন চলে গেলেন ওইখানে কিছু। আমাদের দেশে এটা হয়ে গেছে ভেরি মাচ। ঠিক কবেকার কথা, এটা তো আরও 10-15 বছর আগের কথা। এখন তো অনেক কিছু হয়, এখন আমাদেরও মোটেল ফোটেল হয়ে গেছে, আমাদেরও হোটেল মোটেল সব আছে। এই দেখবেন আবাসিক লেখা যেগুলো, এগুলোর ভিতরে বহুত কিছু চলে, এইসব জিনিস চলে। আর রিসোর্ট হয়েছে তো আমাদের সবচেয়ে বড় কথা। ওহো, রিসোর্টের তো ছড়াছড়ি শেষ নেই। এইখান থেকে বাইরে হয়ে গিয়ে রিসোর্ট, মানে আমি চিন্তা করি ঢাকার একটা লোক এই মেঘনাঘাটের রিসোর্টে গিয়ে কী করবে? এখানে কী আছে মেঘনাঘাটে দেখার, কী আছে আমার বলেন তো? শ্রীমঙ্গলের টানেলে আমি বুঝলাম যে ধরেন একজন আপনার ফ্যামিলি নিয়ে গেল শ্রীমঙ্গলে, একটু এই পাখি পড়বে, বাইক্কা বিলে একটু দেখতে যাব, নাহলে একটু লাউয়া ছড়ায় যাব। এইখান থেকে এই মেঘনাঘাটের এখানে রিসোর্ট কি? এই বদমাইশের জন্য রিসোর্ট এগুলো। শো অফ করবেন না, খোটা দিবেন না। আমি এখন আয়াতগুলো পড়তেছি, সূরা বাকারার 264-65 এদিকে আয়াতগুলো পড়তেছি। কি সাংঘাতিক কথা বলছেন যারা মানে দান করে কাউকে খোটা দিবে বা মনে করায় দিবে, আরে তোমারে না আমি ওই দিন এরকম, আরে বাপরে বাপ, মানে ওইটা তো গেলই, তার সব কিছু গেল। খালি দানের ফল ফজিলত গেল তা না, তার সব কিছু গেল। অনেক লেখক গবেষক নবীর এই ভূমিকা মানে রোল মডেল হিসাবে যেটা, আদর্শ হিসাবে যেটা, এটা নিয়ে আলোচনা করছেন। অনেক সময় যারা নবীর সুন্নাহকে অস্বীকার করার ব্যাপারে জেদ করেন, তারা আসলে ইসলামের মহৎ শিক্ষার বাস্তব অনুশীলন থেকে পালিয়ে বেড়াবার চেষ্টা থেকেই তা করেন, শর্টকাট নেওয়ার জন্য। অনেক কিছু করতে আপনার এই যে বললাম, আপনি গান শুনতে পারবেন না, আপনি একটা মেয়ের সাথে 1 লাখখানে বসে নির্জনে গল্প করতে পারবেন না, আপনি একটা মেয়ের সাথে হাত মিলাইতে পারবেন না, বাংলাদেশ তো এখন অহরহ করতেছে। আপনি আড্ডা মারতে পারবেন না, যে চায়ের দোকানগুলো হয়েছে না জায়গায় জায়গায়, রাতের বেলা 12টার সময় মেয়েরা সিগারেট খায় বসে, ওখানে আপনি থাকতে পারবেন না, নবীর সুন্নাহ অনুসরণ করতে পারবেন না। যদি এটা অস্বীকার করেন, খালি কোরআন মানি, তাইলে দেখবেন যে কোরআনে এই কথা লেখা নেই, অনেক কিছুই লেখা নেই। তো সেই জন্য এটাই বলতেছেন এখানে। মুখে যদিও তারা পরহেজগারির দাবি করেন এবং বলেন যে তারা ইসলামের নৈতিক দিকগুলো বিশ্বাস করেন, পরহেজগারির দাবি করেন এবং বলে যে আমরা এগুলো বিশ্বাস করি। নৈতিক দিক, নৈতিক কোনগুলা? ডুজ অ্যান্ড ডু নটস যেগুলা। নৈতিকতা কি? এইগুলোই তো নৈতিকতা, যেগুলো বললাম। একটা মেয়ের সাথে আমি এক ঘরে একা থাকবো না, তার সাথে হাত মিলাবো না, হাসিটা দিব, মানে আড্ডা মারবো না বৈশা। কয় বছর আগে শুনলাম যে ইসলামপন্থী মানুষ তারা 3 জন মেডিকেলে পড়েন, 3 মহিলা 3 ছেলে। তা আল্লাহ তো বলছেন নির্জনে থাইকো না, সুতরাং 6 জন মিলে একসাথে গ্রামের বাড়িতে গেছে আর কি। মানে একজনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর কি, ইসলামী বয়ফ্রেন্ড ইসলামী গার্লফ্রেন্ড, এবং একসাথে গ্রামের বাড়িতে গেছে। আমরা তো নির্জনে থাকলাম না, আমরা 3 জন আসি, সবাই চোখের সামনে আসে। জায়েজ নাকি এটা? জায়েজ? এইগুলাই হচ্ছে কথা, যে যখন আপনি সুন্নাহ মানবেন না, আপনি দেখেন সুন্নতে খুঁজে দেখেন, সাহাবীদের, অবিবাহিত সাহাবী এবং মহিলা সাহাবী, তারা একসাথে কোথাও পিকনিক করতে গেছেন, দেখেন তো, খুঁজে বাইর করেন, ওইখানে শেষ হয়ে যাবে আপনার, তাই না? সুন্নাহ না মানলে আপনি কি বলবেন? যে আচ্ছা ঠিক আছে, নির্জনতা, আমাদের তো নির্জন না, আমরা 6 জন তো একটা ক্রাউড রীতিমতো, 6 জন একটা ক্রাউড, 6 জন একসাথে থাকলে খারাপ কাজ করা যায় না? করা যায়। যে সম্পর্কটা যদি ঠিক না, অবশ্যই করা যায়। আর যদি আপনার 6 জন পরেশগার লোক, তাদের পরেশগার ওয়াইফরা, তারা একসাথে বসবেই না কোথাও, এখানে 3 জন ছেলে বসবে, ওইখানে 3 জন মেয়ে বসবে। দেখেন না এরকম? এয়ারপোর্টে দেখবেন, কত জায়গায় দেখবেন, ট্রাভেল করতেছে, সৌদি আরব যদি যান দেখবেন, ছেলেরা সব এখানে বসছে, মেয়েরা সব ওইখানে বসছে। তাদের এই সমস্ত দাবি যদিও নবীর কোনো কর্মকাণ্ড দ্বারা সমর্থিত নয়, বরং তারা যেসবকে গ্রহণযোগ্য, সহজ মনে করে, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, মানে আমার লাইফস্টাইলের সাথে এটা যায়, সুতরাং আমি যদি এটা করতে পারি, মানে আমরা কি করি, উচিত ছিল সব কিছু ত্যাগ করে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করা। একটা ডিফারেন্স সারা দুনিয়ার অন্য সব দিনের সাথে ইসলামের একটা ডিফারেন্স কি, অন্য সমস্ত দিন ইভলভ করে, যখন যেটা স্বাভাবিক, যেমন এখন হোমোসেক্সুয়ালিটি স্বাভাবিক, খ্রিস্টানিটি মাইনা নিছে, এটা অন্যরাও মাইনা নিছে, হিন্দুইজম তো মানেই, আর অন্য কোনো সমস্যা নাই। যখন যেটা স্বাভাবিক সেটার সাথে ধর্মটাকে অ্যাডাপ্ট করে নেয়। আর আমরা হচ্ছি, কোনো অবস্থায় ধর্ম চেঞ্জ হবে না, দিন চেঞ্জ হবে না, আমরা চেঞ্জ হয়ে ওটার কাছে যাইতে হবে আমাদের। কিন্তু আমরা বানাই ফেলছি উল্টা। একটা বড় শার্ট কিনে আনলে যেরকম আমরা, অথবা একটা প্যান্ট কিনে আনলে যেমন কাইটে আমরা টেইলার করে, অল্টার করে পরি, আমরা আমাদের দিনটাকে যতটুকু আমাদের স্যুট করে, যতটুকু আমাদের ফিট করে, ওইটুকু টেইলার করে আমরা ওইটাকে পরার চেষ্টা করি। আমরা হয়ে গেছি সেই রকম, এবং মোরসো কোরআনিয়নরা আর কি।
তা এই কথাটাই বলতেছেন, যতটুকু গ্রহণযোগ্য আর যতটুকু সহজ মনে করে সেসবের উপর ভিত্তি করেই গঠিত তাদের কোরআন কোরআন অনলি যারা, হাদিস মানবে না যারা। নবী সাল্লাহ সাল্লাম যে মানদণ্ডের উপর উদাহরণ রেখে গেছেন তার পরিবর্তে তারা নিজেরাই নিজেদের পরহেজগারের মানদণ্ড ঠিক করে নিছে। তারাই নিজেদেরকে কি হইলে পরহেজগার বলা হবে এটা তারা নিজেরাই বানায় নিছে। এবং সজল রোশন কত লক্ষ লক্ষ ফলোয়ার, মানে কালকে একটা ভিডিও হইলে আজকে 50,000 ভিউ, কালকে 1.5 লাখ 2 লাখ ভিউ, মানে হয়তো মানে মাশাল্লাহ সাইকুল আকবর আর কি এখনকার দুনিয়ায়। এত ভিউ আমার মনে হয় না ডক্টর সালেহ আল ফৌজান বা ওই সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরও আছে আর কি। যদিও আল্লাহ বলেছেন যে নবী হচ্ছেন আমাদের আবু বকর জাকারিয়া ভাই, আমাদের সাইফুল্লাহ ভাই, 1 মাস পরে দেখবেন 250 ভিউ। দেয়ার আর প্লেসেস যেখানে 250 ভিউ বা 300 বা 400। তা আমাদের দেশেও কিন্তু 5 স্টার জেনারেলরা আছে যাদের কালকে একটা ভিডিও রিলিজ করলে আজকে 1.5 লাখ ভিউ আছে না, আমাদের দেশেও আছে। যদিও আল্লাহ বলেছেন যে নবী হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের নিখুঁত দৃষ্টান্ত, আমরা পড়ে আসছি সূরা ইয়াসিনের আয়াত 2-3 নম্বর বা 3-4 নম্বর আয়াতে আছেন, তুমি সিরাতুল মুস্তাকিমের উপর আসো। যারা জানেন, যাদের মুখস্থ আছে বলতে পারবেন, সূরা ইয়াসিনের শুরুতে আছে। তো বলতেছেন যে সিরাতুল মুস্তাকিমের উপর আছেন নবী। আমরা একাধিক আয়াত পড়ে আসি, আমরা দলিলগুলো শেষ করে আসছি। সেটা যদি আমরা বলি যে উনি সিরাতুল মুস্তাকিমের উপর আসেন এবং সেই সিরাতুল মুস্তাকিমের কথা অ্যাটলিস্ট আমরা 17 বার আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের যেন ওইটার উপর আল্লাহ পথ দেখান ওইটার, তাহলে সেই সিরাতুল মুস্তাকিম রেখে আমি অন্য পথ কেন খুঁজতে পারি? কিভাবে খুঁজতে পারবো আমরা? কোনো ব্যক্তি যদি নবীর দৃষ্টান্ত অনুসরণ করাটা প্রত্যাখ্যান করা, এরা তো প্রত্যাখ্যান করে কোরআনীয়নরা, তবে সে পরেশগারীর অথবা এক সেকেন্ড ইসলামের নৈতিক শিক্ষায় বিশ্বাসের যত বড় দাবিদারই হোক না কেন, পরেশগারীর দাবিদার আপনার নৈতিক শিক্ষা, আমি ইসলামের মোরাল ভ্যালুসগুলো বানি সব, যত বড় দাবিদারই হোক না কেন, সে আসলে শুদ্ধ নৈতিকতার ভিত্তিতে আচরণ করা বলতে কি বোঝায় সেটাই বুঝে নাই সে। উপরন্তু সদ্গুণ এবং সৎকর্ম সম্বন্ধে বায়বীয় কথা বলা সহজ। বায়বীয় কথা বলা, আপনি দেখবেন বক্তৃতা, আমাদের পলিটিক্যাল লিডারে যেসব বক্তৃতা দেন, সিজনাল বক্তৃতা, এইগুলো হচ্ছে সুন্দর কোনো বক্তৃতা হইতে পারে? সব ভালো কথা, এটা করা উচিত, ওইটা করা উচিত, এইটা করবা না, ওইটা করবা না, ভালো কথা না সব? কাজের বেলায় কিছু আছে? কিচ্ছু নাই, জাস্ট ভোটটা পর্যন্ত। যদি ভোট শেষে, কালকে না পরশু একজন চেহারা বাইরেছে না, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেন, এই 2 দিন আগে বাইরেছে না একজনের চেহারা, বাইরেছে না? হ্যাঁ, খুব চলতেছে না এটা নিয়ে, খুব। হ্যাঁ, সেটাই আর কি, মানে এটাই বলতেছেন যে সদ্গুণ এবং সৎকর্ম সম্বন্ধে বায়বীয় কথা বলা সহজ, বায়বীয় যেটার কোনো অস্তিত্ব নাই, কিন্তু কিভাবে আচরণ করতে হবে এবং কর্ম সম্পাদন করতে হবে সেই ব্যাপারটা সঠিক ধ্যান ধারণা লাভ করতে হলে বাড়তি কিছুর প্রয়োজন রয়েছে। সেটা জানতে হবে যে কিভাবে অ্যাপ্লাই করে গেছেন, সৎ কথাগুলো যখন বলছেন সেটা কিভাবে। এই যে মেয়েদের নিয়ে কথা বললাম, মেয়েদের টাচ করা বা মেয়েদের করা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল কোনোদিন কোনো মেয়ের হাতে হাত রেখে বায়াত নেন নাই, কখনোই নেন নাই। উনি যদি না নেন, আমাদের কোন ঋষি মুনি হয়েছে আমরা যে আমাদের কোনো সমস্যা নাই একটা মেয়েরা টাচ করলে, হাত মিলাইলে, গপ্প করলে, একত্রে বসলে, বাদাম খাইলে, চীনা বাদাম খাইলে পার্কে বৈশা। অথবা আমি মানে বহুদিন আগে আমার মেয়ে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে সে ম্যাট্রিক লেভেলের পরীক্ষা, ও লেভেল আর কি। তো আমাকে করছে যে ওই ব্রিটিশ কাউন্সিলে রাত্রে পরীক্ষা হয়েছে যে আব্বাকে সেটা খাওয়া। আমার মুখতে বাইরে গেছে যে তুমি কি খাইতে চাও বলো, তো বলছে বেস্ট ফ্রাইড চিকেন BFC। তো এটা ওই যে 27 নম্বরের আশেপাশে একটা আছে, ওইটাতে গেলাম, ওইটার আবার তলে গিয়া নিচে গিয়া একটা বসার জায়গা, বুঝছেন? তো ওইখানে বসে পাশের টেবিল তো শোনা যাচ্ছে, বুঝতেছি যে এক দোস্ত এবং দোস্তাইন, কেউ কারো কিছু না, অফিসের কলিগ আর কি। তো দুজনে বসে একটু গপ্প চিটচ্যাট করতেছেন, একটু খাইতেছেন আর কি, দুজনেই বিবাহিত, এটাও বোঝা যাচ্ছে, সংসারের গল্প হচ্ছে। তো এটা করতে পারতেন আপনি যদি কীভাবে প্রয়োগ করছেন এটা জানতেন, এটা করতে পারতেন যে আল্লাহ রসুল কীভাবে চলছেন, কী করছেন, কী বলছেন। নিজের ইসের দিকে তাকান নাই, জ্যাঠাইশ আসমা রাদিয়াল্লাহু আনহা, তার দিকে তাকান নাই, কারণ তার একটা পাতলা ওড়না ছিল, তাকান নাই তার দিকে, তাকে করছেন, সাবধান করছেন যে তুমি এই ধরনের পড়বা না। এখান থেকে আমরা বুঝতাম না, এখান থেকে শিক্ষা নিতাম আমরা, না আমরা তো অফিসের দোস্ত অনেকে আছে এখন, এগুলো এনে আমেরিকান সিস্টেম, কিন্তু এগুলো আমেরিকাতে ওই মোটেল দেখবেন, যারা আমেরিকায় গেছেন তারা জানেন, হোটেল একটা মোটেল একটা, হাইওয়েগুলোর মাঝখানে ধূপ করে একটা মোটেল। এই মোটেলগুলা সৃষ্টি হয়েছে এই আরেকজনের ওয়াইফরে নিয়ে বা আরেকজনের হাজব্যান্ডে নিয়ে গিয়ে ওইখানে কিছু সময় কাটানোর জন্য। অফিস থেকে গিয়ে কলিগ 2 জন চলে গেলেন ওইখানে কিছু। আমাদের দেশে এটা হয়ে গেছে ভেরি মাচ। আমাদের দেশে আজ থেকে কত বছর আগে রিনি রেজার, শম্পা রেজার ভাইয়ের কেস দেখেন না, এই যে হোটেল রাজমণিতে খুন হয়েছে, রাজমণি থেকে মানে দিন কাটাইছে,
সে আরেকজনের সাথে আরেক মহিলার সাথে যাই, নাম নিলাম না, আমি মহিলারও নাম নিলাম না, ভদ্রলোকেরও নাম নিলাম না, কথা প্রসঙ্গে ওনার নাম নিয়েছি জাস্ট মনে করাই দিতে। এখানে রাত কাটাইছে, এখানে দিনের পর দিন সময় কাটাইছে, তার বউরে সে মেরে ফেলছে। সে বোধহয় ফাঁসি হয়েছে কিনা আমি জানি না, ফাঁসি না হলেও সে মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার মানে হয়তো ওয়েটিং, অনেক সময় হয় না অ্যাপেল করতে করতে ওয়েট করতেছে। সে কবেকার কথা, এটা তো আরও 10-15 বছর আগের কথা। এখন তো অনেক কিছু হয়, এখন আমাদেরও মোটেল ফোটেল হয়ে গেছে, আমাদেরও হোটেল মোটেল সব আছে। এই দেখবেন আবাসিক লেখা যেগুলো, এগুলোর ভিতরে বহুত কিছু চলে, এইসব জিনিস চলে। আর রিসোর্ট হয়েছে তো আমাদের সবচেয়ে বড় কথা। ওহো, রিসোর্টের তো ছড়াছড়ি শেষ নেই, এইখান থেকে বাইরে হয়ে গিয়ে রিসোর্ট। মানে আমি চিন্তা করি ঢাকার একটা লোক এই মেঘনাঘাটের রিসোর্টে গিয়ে কী করবে? এখানে কী আছে মেঘনাঘাটে দেখার, কী আছে আমার বলেন তো? শ্রীমঙ্গলের টানেলে আমি বুঝলাম যে ধরেন একজন আপনার ফ্যামিলি নিয়ে গেল শ্রীমঙ্গলে, একটু এই পাখি পড়বে, বাইক্কা বিলে একটু দেখতে যাব, নাহলে একটু লাউয়া ছড়ায় যাব। এইখান থেকে এই মেঘনাঘাটের এখানে রিসোর্ট কি? এই বদমাইশের জন্য রিসোর্ট এগুলো। আপনারা জানেন, আমি আর নাম বললাম না, আর কত রকম কাণ্ড আছে না, এগুলো নিয়ে কেস হয়েছে, জেলে আছে মানুষ বা জেলে গেছে মানুষ। যাক, তো এখানে SM ইউসুফ, তার একটা বই আছে, এটা ফেমাস বই, আগেও এটা আসছে, অ্যান এসে অন দ্য সুন্না, সুন্নার উপরে একটা এসে, রচনা বললে এটার পুরো বই আর কি। ইটস ইম্পর্টেন্স, এটার গুরুত্ব, ট্রান্সমিশন, কীভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে গেছে, ট্রান্সমিট হয়েছে কীভাবে, ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন, ডেভেলপমেন্ট এবং রিভিশন বলতে ওই সময়ই রিভিশন হয়েছে। আল্লাহ রসুল একটা জিনিস আজকে করছেন, নেক্সট দিন বলছেন যে না এটা এরকম না, এরকম করা আছে না, এরকম ঘটনা আছে না? রোজা নিয়ে হয়েছে, রোজা রাখতে শুরু করছেন একভাবে, তারপর রোজার বিধান চেঞ্জ হয়েছে, তারপর আবার চেঞ্জ হয়েছে, এরকম হয়েছে। বা ধরেন মহরমের রোজা একটা রাখছেন, প্রথমে বলছেন যে আরেকবার বাচ্চা থাকলে 2টা রাখবো। এই যে রিভিশনগুলো, সেগুলোও আসবে আর। তো ওনার একটা আসতেছে, এটা আমরা পুরাটা পড়বো, আপনাদের জন্য একটু বোরিং হইতে পারে, একটু লম্বা, কিন্তু উদ্ধৃতি আবার পুরাটা পড়া উচিত, তা নাইলে উদ্ধৃতির প্রতি আপনার সিনসিয়ারিটি দেখানো হয় না। আসমানি পথ নির্দেশনার প্রশ্ন যখন আসে, আসমানি পথ নির্দেশনা মানে ওয়াহি, মানে আল্লাহর কথা যখন আসে, একজন সাধারণ মেধার মানুষও একটা বাস্তব রূপকে বা উদাহরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। একটা উদাহরণকে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ কি বলছেন আমরা প্রথমেই জানতে চাবো, আল্লাহ কি বলছেন, বা আল্লাহ কি নিজে বলছেন, আল্লাহ তো রসুলের মাধ্যমে বলছেন, রসুল কি বলছেন এটা জানতে চাবো। কারণ আমি এটা আসমানি মনে করতেছি, ওয়াহি মনে করতেছি, আমি মনে করতেছি এটা করলে আমি জান্নাতি হব, আর না করলে আমি জাহান্নামী হইতে পারি। মানে এইরকমই তো ব্যাপারগুলো, মানে যে ABCDEF সব করে সে আশা করতে পারে সে জান্নাতে যাবে, যে সব কিছু নেগলেক্ট করলো সে ভয় থাকতে পারে যে সে জাহান্নামে যাবে। সেই জন্য আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। মূল্যবোধগুলোর কথা যখন আসে তখন বলতে হয় এগুলো মারুফের অন্তর্ভুক্ত। আমরা মারুফ কথাটা শুনি না, সৎ কাজে আদেশ যখন বলি তখন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে ভালো ও মন্দের যে জ্ঞান থাকে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে সৎ কাজ সম্পন্ন করতে হবে তা নির্ধারণ করতে গিয়ে একজন সাধারণ মানুষ কিছুটা অনিশ্চিত ও অসহায় বোধ করবে। দৃষ্টি অবনত রাখি, সবাই 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 দৃষ্টি অবনত রাখবো, লজ্জাস্থান হেফাজত করব, মারুফ সবাই জানি আমরা। প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কী করব? আমি একটা দরজায় নক করছি, সেই দরজার গৃহবধূ আনসার করতেছেন ভিতর থেকে, এখন আমার কি করণীয়, কতটুকু করণীয়, কতটুকু বর্জনীয়, বা ওই গৃহবধূর কতটুকু করণীয়? উনি যে আনসার করলেন, উনি কীভাবে কথা বলবেন আপনার সাথে? ভাই আপনি এতদিন পরে আসছেন, এটাও করতে পারেন। আপনি কি চান? ওয়ালাইকুম সালাম, আপনি কী চান? আমার হাজব্যান্ড বাসায় নেই, এটাও করতে পারেন। এই যে ক্যাপ্টেন মুস্তফার কথা বললাম, ওনার বাসায় আমি গেছি সিঙ্গাপুরে, ওনার বাসায় উনি যখন জাহাজে থাকবেন, নিচে ইন্টারকম আছে, ইন্টারকম পাস্ট ইন্টারকম কোনো পুরুষের এক্সেস নাই, উনি যতদিন জাহাজে থাকবেন, 3 মাস 4 মাস 5 মাস যতদিন থাকবেন, কোনো পুরুষ যাবে না। আমরা যখন গেছি উনি তখন সিঙ্গাপুরে নাই, আমি আমার ওয়াইফ এবং মেয়ে নিয়ে গেছি। উনি ওই ইমেইলে পারমিশন দিয়েছেন ওনার ওয়াইফকে যে আমরা যেহেতু ফ্যামিলি ওয়াইজ যাইতেছি, উনি আমাকে চিনেন, আমার ওয়াইফ নিয়ে যাচ্ছে, আমার মেয়ে নিয়ে যাচ্ছি, আমরা উঠছি উপরে, কিন্তু আদারওয়াইজ কোনো পুরুষ মানে ওই ইন্টারকমের ভিতরে ঢুকতে পারে না। এইগুলো হচ্ছে বাস্তবে আপনি যখন একটা আসবে তখন আপনার দরকার যে আল্লাহ রসুল কী করছেন, ওনার ওয়াইফরা কী করছেন, উম্মুল মুমিনিনরা কী করছেন, এইগুলোর প্রশ্ন আসবে তখন। অনিশ্চিত এবং অসহায় বোধ করবে, আপনি অসহায় বোধ করবেন নাইলে, আপনি জানেন না। জাস্ট ফর এক্সাম্পল, আপনি ধরেন অ্যামাজনে জন্মগ্রহণ করছেন বা অ্যামাজনে বড় হয়েছেন, আপনাকে আমি মুসলমান বানাইছি, মুসলমান হয়েছেন আপনি, এবং আপনাকে বলছি যে দেখো নামাজ পড়তে হয় এবং অজু করতে হয়। আপনাকে হয়তো প্রথম অজুটা আমি করাইও দিছি বা প্রথম নামাজটা আমি পড়াইও দিছি, তারপরে আমি চলে আসছি ওইখান থেকে। এরপরে আপনার মনে হলো যে উনি তো বললো, তো মুখ আগে নাকি হাত আগে, কোনটা আগে ধোবো? আপনার কনফিউশন হলো, কোথায় যাবেন আপনি?
একমাত্র উপায় হচ্ছে সুন্নায় যাওয়া, তাই না? একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রসুল কী করছেন সেটা জানাতে। এই কথাটা বলতেছেন এখানে। অসহায় বোধ করবেন আপনি যদি না থাকে আপনার কাছেই। এবং এইরকম একটা পরিস্থিতিতে মানুষের সহজাত প্রজ্ঞা অকার্যকর হতে পারবে। আপনার প্রজ্ঞা মনে হতে পারে, আচ্ছা এই হাতটাই তো আগে ধোয়ার কথা, হাতটা আগে ধোয়া, কারণ হাত দিয়ে অনেক কিছু করি আমরা, তারপরে না হয় মুখটা ধুই, এটা মনে হতে পারে। আবার মনে হতে পারে না, মুখটা আগে ধুই, কারণ ওইটা তো বেশি পবিত্র একটা জিনিস বা বেশি ইম্পর্টেন্ট জিনিস, তারপরে হাতটা ধুই। কনফিউশন হতে পারে না, এটা আগে না ওইটা আগে, এটা আগে না ওইটা আগে, এই কথা হইতেই পারে। তো এই জিনিসটা বলতেছেন যে অকার্যর হইতে পারে এবং দ্বিধান্বিত হইতে পারেন, মানে মানে করতে গিয়ে। যেমন নিয়ে তো আসেই আমাদের দেশে, এই যে তায়াম্মুম নিয়া কিন্তু বেশি প্রচলিত বা বেশি জমহুর মতটা হচ্ছে মুখ আগে হাত পরে, কিন্তু অন্যটাও ঠিক আছে, অন্যটাও না করা যাবে না। এইটা যেমন একটা কনফিউশন, কত মানুষের প্রশ্ন আমি শুনছি যে মুখ আগে না হাত আগে, হাত আগে না মুখ আগে। আবার কেউ কেউ আবার কোনোই পর্যন্ত ধুইতেছেন, মানে খালি এটুকুতে হয় না। এই কনফিউশনগুলো কোনটা ঠিক জানার উপায় কি? একমাত্র উপায় হচ্ছে সুন্নাতে কি আছে, আল্লাহ রসুল কি বলছেন, তাই না? যদি দুইটা বর্ণনা থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ সহজ করে দিচ্ছেন, দুইটাই ইনক্লুসিভ, দুইটার ভিতরেই আছে। আচ্ছা, এরপরে বলতেছেন অনেক কিছুই আছে এরকম, এটাও ঠিক ওইটাও ঠিক। আমরা যে ইকামতের সময় একবার করে বলি, দুইবার করে বলার দলিল আছে। আমরা 6 তাকবীরে করি, বাংলাদেশে পড়েন, ওইটারও দলিল আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন। বাট কম, 12 তাকবীরটা বেশি জমহুর আর কি, বা বেশি প্রচলিত। তো আমরা যেখানে পারতেছি 12 তাকবীর, কিন্তু এইটার লেগে কাজ্যা কইরা সিলেটের গ্রামে গেছি, আমি মাথা ফাটাফাটি করবো না যে 6 তাকবীর কেন দিলা, আমি পড়বো না নামাজ, অথবা আমি 12 তাকবীর দিতে গিয়ে আমার মাথা ভেঙে দিল, সেটা যেন না করি আমরা। সেগুলো আছে, একটা অ্যালাউন্স থাকে বা একটা মার্জিন থাকে। এবং এখানেই তাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী একজন নবী ওই পরিস্থিতিতে কী করেছেন তা জানানো হয়। এইখানেই আপনাকে ওইটা জানানো হয়। সকল আকার প্রকারে একটা সৎ কাজকে কীভাবে বাস্তবিত করতে হয় তার বর্ণনা, একজন মানুষের জন্য সহজাত মূল্যবোধকে কীভাবে বাস্তবায়ন করতে হবে তার ব্যাপারে বাইরে থেকে আসা একটা সাহায্য হিসাবে কাজ করে। এগুলা একটা মানে আকারে এবং প্রকারে একটা সৎ কাজ করতে গিয়ে, বাস্তবায়িত করতে গিয়ে কীভাবে করবেন সেটা আপনার এক্সট্রা বাইরের থেকে আসে। বাইরের থেকে মানে সুন্নাত থেকে আসে, আল্লাহ থেকে আসে, রসুল থেকে আসে। যেমন ধরেন জিবরাইল আলাইহিস সালাম নিজে রসুলকে শিখাই দিয়েছেন কোনটা আউয়াল ওয়াক্ত এবং কোনটা শেষ ওয়াক্ত, মানে একটা নামাজের ওয়াক্তের শুরু কখন আর শেষ কখন। এর মাঝখানে যে কোনো জায়গায় যদি আপনি থাকেন ইউ আর ওকে। তার ভিতরে আফজাল আছে আবার আলাদা, মানে এর ভিতরে আবার মানে উত্তম কোনটা সেটা আলাদা। কিন্তু এর ভিতরে যদি আপনি পড়ে যান, মানে করতে পারেন, তাহলে আপনি মোটামুটিভাবে ঠিক আছেন, আপনি মানে লাইন ক্রস করেন নাই, এইসব ব্যাপারগুলো আর কি। তারপরে বলতেছেন, আর এই জন্যই একজন বিশ্বাসীর সুন্নার সম্পদ কাজে লাগানো এবং সুন্নার নিয়মকানুনের সাথে দৃঢ়ভাবে লেগে থাকা উচিত। কাজেও লাগাবেন এবং লেগে থাকবেন সেটার সাথে, কারণ এটাই হচ্ছে সদ্গুণাবলীর বাস্তব রূপ। সদ্গুণাবলী যেটা শুনলেন, অজু করে একটা খুব ভালো কাজ, কিন্তু এটা বাস্তব রূপ হচ্ছে আল্লাহ রসুল কীভাবে অজু করছেন সেটা জানা। বাস্তব রূপ অজু করা ভালো, আপনি জানতেছেন অজু করা ভালো, করতে হবে আপনাকে, কিন্তু বাস্তব রূপ হচ্ছে কীভাবে করছেন সেটা, যা কিনা ধর্মকে মহিমান্বিত করে। কিন্তু যখনই বাস্তব পরিস্থিতিতে একটা নির্দিষ্ট পদ্ধতি বেছে নেওয়ার প্রশ্ন ওঠে, তখনই সহজাত প্রবণতা ও যুক্তিভিত্তিক চিন্তার অপর্যাপ্ততা ধরা পড়ে। ইনসাফিসিয়েন্সি, সাফিসিয়েন্ট না আপনার যুক্তি বুদ্ধি। আমাকে যদি বলতেন, স্বাভাবিকভাবে আমি বলতাম যে মোজার নিচটা মশে করা উচিত, তাই না? আমি হাতটা হেঁটে বেড়াইতেছি ফ্লোরের উপরে, আমি অজু করছি, আমার মোজার নিচটা ধুবো, এটাই তো স্বাভাবিক। ওইটাকে একটু মশে করে দিলাম, ধুলা লাগছে, ভালো লাগছে। তো সুন্নাহ কি বলছে? উপরটা করতে হবে, সুতরাং উপরটা করতে হবে, এই কথাটার কথা বলতেছি। আপনি যদি কমন সেন্সের শরণাপন্ন হয়ে সব কিছু করতেন, তাহলে আপনি নিচটা মুছতেন, উপরটা মুছতেন না কখনো। কিন্তু আমরা জানি রসুল বলছেন উপরটা মাসে করতে বলছেন সেটা। তখন কেবলমাত্র 2টি বিকল্প পথ খোলা থাকে। বিনীতভাবে এটা স্বীকার করে নেওয়া যে এই ব্যাপারে পদ্ধতিটি নির্ধারণ করা হবে সুন্নাহ দিয়ে। আপনি তখন কি করবেন? আপনি এখন জীবনে কোনোদিন মোজা মাসে করেন নাই, শুনছেন করা যায়, আসছেন, এখন আপনি কি করবেন? আপনি সমর্পণ করবেন সুন্নাহর কাছে, আপনার যুক্তির কাছে নাই। অর্থাৎ আল্লাহর দিক নির্দেশনা দ্বারা পরিচালিত এক ব্যক্তি, কে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা যে অন্য আগে যারা নবী ছিলেন তাদের বেলায় তাদের নবীর কথা আসতেছে উদাহরণ দিয়ে, অথবা ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে এমন ভাব করা যে পদ্ধতিতে কিছুই যায় আসে না। যদি না জানার চেষ্টা করেন, যদি না জানেন, তাহলে বলেন আচ্ছা ঠিক আছে, উপর নিচ মুসলে হলো, একটা মুসলে হলো, আমি নিচে মুসি, এটাই আমার মনে হইতেছে নিচটা, আমার মনে হইতেছে, মানে আই থিঙ্ক আই ইন মাই অপিনিয়ন, একটা কথা আছে, খুব ডেঞ্জারাস কথা। কিন্তু মুসলমানের মুখ দিয়ে এটা খুব চিন্তা করে বাইর হওয়া উচিত। ইন মাই অপিনিয়ন, বিশেষ করে দিনের ব্যাপারে পারতে বাইর হওয়াই উচিত না। ইন মাই অপিনিয়ন বলে কিছু নাই, আমার অপিনিয়ন কোনো ম্যাটার করে না, ম্যাটার করে আল্লাহ এবং রসুল কী বলছেন। প্রথমটি হচ্ছে ধর্মের পথ, আর দ্বিতীয়টি হচ্ছে অধর্মের পথ। উনি বলছেন আর কি, ধর্মের পথ হচ্ছে প্রথমটা, সুন্নাহর কাছে সাবমিট করা,
আর ওই যুক্তির কাছে আমার মনে হয় কাছে যাওয়াটা হচ্ছে অধর্মের পথ। প্রকৃতিবাদ, মানবতাবাদ, প্রকৃতিবাদ যারা প্রকৃতির ন্যাচারালিস্ট, যারা মাদার নেচার নিয়ে কথা বলে, আল্লাহ আছেন কিনা ঠিক বলতে পারে না, তবে মাদার নেচার তো একটা আছেই, মানে আল্লাহর সাথে মাদার নেচারকে ইকুয়েট করে আর কি। অনেক মানুষ আছে দুনিয়ায়। প্রকৃতিবাদ, মানবতাবাদ, সেকুলার হিউম্যানিজম, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আছে না কথা, মানব সত্য তাহার উপরে নাই, নাউজুবিল্লাহ, এটা কিন্তু শিরক। সবার উপরে কি আল্লাহ সত্য, আমরা হচ্ছে রিলেটিভ সত্য, আজকে আসি কালকে নাই। এখানে যত সবাই বসে আছেন 100 বছর পরে একজনও নাই এই স্পেসে, নিশ্চিত মোটামুটি, তাই না? মোটামুটি নিশ্চিত, খুব এক্সেপশনালি ধরেন এখন যদি ওয়ার্ল্ড রেকর্ড করেন গিনিস বুকে যে আপনি 150 বছর বাঁচছেন, অন্য কথা আর কি, একজনও নাই। তাহলে আমরা কি সবার উপরে মানুষ সত্য নাকি? না, আমরা একটা রিলেটিভ ট্রুথ, আজকে আসি কালকে নাই। আমরাও রিয়েল, আমরাও সত্য, কিন্তু রিলেটিভ সত্য। আল্লাহ হচ্ছেন আল হক, অ্যাবসলিউট সত্য, যিনি সবসময় থাকবেন। এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে আল্লাহর জাত বা আল্লাহর চেহারা ছাড়া। প্রকৃতিবাদ, মানবতাবাদ এবং উদারতাবাদ, লিবারেলিজম বলি আমরা, উদারতাবাদ, সবকটি নিশ্চিতভাবে অধর্মীয় দৃষ্টিভঙ্গি। এই জন্য নয় যে তারা জীবনের কোনো নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে, সেই জন্য না, তারা কোনো নৈতিক মূল্যবোধ অনেক কিছু মানে, বরং এই জন্য যে তারা সদ্গুণের বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দিয়েছেন, বাস্তবে কীভাবে প্রয়োগ করবেন। আপনি চ্যারিটি, হ্যাঁ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, চ্যারিটি এটা, চ্যারিটি ওটা, চ্যারিটি বাস্তবে কীভাবে পে করবা? একটা হলো কম্পালসারি, জাকাত দিতেই হবে, এটা হলো বাস্তবে চ্যারিটি অ্যাটলিস্ট। আর বাকিটা কি বলছেন? ডান হাত জানবে না বা হাত দিতেছে, শো অফ করবেন না, খোটা দিবেন না। আমি এখন আয়াতগুলো পড়তেছি, সূরা বাকারার 264-65 এদিকে আয়াতগুলো পড়তেছি। কি সাংঘাতিক কথা বলছেন যারা মানে দান করে কাউকে খোটা দিবে বা মনে করায় দিবে, আরে তোমারে না আমি ওই দিন এরকম, আরে বাপরে বাপ, মানে ওইটা তো গেলই, তার সব কিছু গেল, খালি দানের ফল ফজিলত গেল তা না, তার সব কিছু গেল। পড়ে দেখেন সূরা বাকারার 263 এদিকে। তো যাই হোক, এইভাবে আমি এত আমার ভয় লেগে গেছে রীতিমতো, যে একদম ফকিরের কথা বলতেছেন, মানে তফসিরে সাদি পড়তেছি আমি, ফকিরের কথা বলতেছেন যে আমরা মানে না করলেও যেন সুন্দর করে না করি, আর দিলেও যেন সুন্দর করে একটা করে দেই, মানে ছুঁড়ে ফেলাই দিলেন এভাবে। আমি এক লোকের দেখছিলাম, ওই ফুলামো ওর নাম, নাইজেরিয়ায় গ্রিন লাইনের মালিক ছিল, নাইজেরিয়ান গ্রিন লাইন, অনেক বড় লোক, নাইজেরিয়া কিন্তু অনেক বড় বড় মানুষ আছে, মানে পার্সন আছে বড় লোক, যদিও জাতিটা খুব দুর্ভোগের ভিতরে আছে। তো সে জুমার দিনে, মুসলিম, জুমার দিনে সেই করতো আপনার ওই যে নোটের নিয়ে মসজিদের সামনে ছুঁড়ে মারতো উপরে, আর কাড়াকাড়ি মারামারি মানছে, বুঝছেন? তো এরকম না আর কি, দিস ইজ নট চ্যারিটি এটা, আর যাই হোক এটা চ্যারিটি না। যাই হোক, আসেন, তো বলতেছেন যে এই জন্য তারা সদ্গুণগুলো বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দেয় সেগুলোকে অবজ্ঞা করে। এই জন্য তারা আর কি, মানে এই জন্য নয় যে জীবনের তাদের ভিতর মূল্যবোধ নাই তা না, তারাও বলবে চ্যারিটি খুব ভালো জিনিস, তারাও বলবে মানুষের সেবায় দাঁড়াও, মানুষেরই খুব ভালো জিনিস, কিন্তু হ্যাঁ সিস্টেমের জন্য সমস্যা, মানে কীভাবে করতে হবে সেটা আল্লাহ দেখাই দিয়েছেন বা রসুল বলে গেছেন। বরং এই জন্য যে তারা সদ্গুণের বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দেয় সেগুলোকে অবজ্ঞা করে। সন্তান নিতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতিতে নেবে, লিভ টুগেদার থেকে সন্তান নেওয়া যাবে না, এই তো মানবতাবাদ হয়ে গেল তাই না? একজন দুস্থ মহিলাকে আশ্রয় দিতে হবে, বিয়ে করে দিতে হবে, হ্যাঁ ইটিস পিটিস করে দিতে পারবেন না, বিয়ে করে দিতে হবে, সব কিছুতে পদ্ধতি দেখানো আছে। এই সব সৎ কাজগুলো সবই তাদের ভিতরে আছে, তারাও হয়তো কখনো করুণা করে একটা মহিলাকে আশ্রয় দেয়, কিন্তু দেয় কেন? রক্ষিতা হিসাবে দেয়, আর আমরা দিলে ওয়াইফ হিসাবে দিব। আর তারাও হয়তো একটা বাচ্চা, মানে পৃথিবীতে জন্ম হওয়া উচিত, মানে মানব সন্তান যে জেনারেশন করা উচিত। যেমন ইটালিতে খুব ব্যাড নিউজ আর কি, অল্প কয়েক বছরের ভিতরে ইটালি মানে এক্সটিংক্ট হয়ে যাবে আর কি, ইটালিয়ান বলতে কোনো জাত থাকবে না আর। তো এটা ব্যাড নিউজ, আমরাও বলি যে এটা ব্যাড নিউজ, তারাও বলে এটা ব্যাড নিউজ, কিন্তু তারা যদি এটা প্রয়োগ করতে যায় কীভাবে করবে? নিজের ইচ্ছা মতো করবে, আমরা করবো শরীয়ত অনুযায়ী, এইখানে ডিফারেন্সটা আর কি।